একটু আগেই বলছিলেন বিরতির আগে যে যে সরকারটি গঠিত ছিল ওটা যে বিপ্লবের সরকার তা না, ওটা সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আরেকটি কথা বলেছেন বিএনপি নেত্রী এবং সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং তিনি বলেছেন সম্প্রতি যে যদি সেনাবাহিনী না চাইতো তাহলে এই সরকারের পতন হতো না এবং থাকতো। দেখি তো তিনি বলছেন সংক্ষেপে একটু। ক্যান্টনমেন্টই তো আপনার সব কাজগুলো ক্যান্টনমেন্ট করেছে। ক্যান্টনমেন্ট যদি না করতো, ক্যান্টনমেন্ট যদি চাইতো যে এই ছাত্রদের লাশের উপর দিয়ে আবারও হাসিনা থাকবে, আমি ড্যাম শিওর কেউ কিছু করতে পারবো না। বাট অভ্যুত্থানের পরে ক্যান্টনমেন্টই তো এখানে একটা ভালো স্বাক্ষর রেখেছে। সব আমরা যেটা শুনলাম যে আপনি এটা কিভাবে দেখবেন? না, আমি নীলুফের সঙ্গে একমত নয়। প্রথমত আমি ক্যান্টনমেন্ট শব্দটা ব্যবহার করি না। প্রথমত এটা ভিন্ন প্রশ্ন। ইস্যুতে এমন নয় যে কোনো ষড়যন্ত্র হয়েছে পারে, তা না। যে কোনো গণ অভ্যুত্থানে, সেটা আপনি বর্ষীয় বিপ্লব হোক কি ইরানের বিপ্লব হোক, সে জায়গাতে অবশ্যই সমাজে যখন চেতনাগত রূপান্তর হয়, সে চেতনাগত রূপান্তরের মুহূর্তে সাধারণ সৈনিকদেরও চেতনা রূপান্তর হয়। ফলে লেনিন একটা কথা বলেছিলেন যে আমাদের কাজটা, আমরা যারা গণ অভ্যুত্থান বা যে কোনো বৈপ্লবিক রূপান্তর আমরা করি, সে বৈপ্লবিক রূপান্তরে আমাদেরকে আলাদা করে এই সশস্ত্র সংগ্রামের শিক্ষা দিতে হয় না। আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে বন্দুকের নলটা ঘুরিয়ে দিতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে। ফলে মনি ঠিক মতো বলেন নাই। যেটা ঘটেছে সেটা হলো এই সাধারণ সৈনিকেরা গণ অভ্যুত্থানের পক্ষে। কেন? কারণ সাধারণ সৈনিকেরা ছিল উর্দি পড়া কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। ফলে তারা চোখের সামনে যখন দেখছে তাদের সন্তানদের উপর গুলি চালানো হচ্ছে, তারা জেনারেলদের নির্দেশ মানতে অস্বীকার করেছে। এই হলো ঘটনাটা। ফলে গণ অভ্যুত্থানের যে গণচরিত্র, সেই গণচরিত্র কী ছিল? ছাত্র জনতা এবং সৈনিকের গণ অভ্যুত্থান। এটা বুঝতে হবে আমাদেরকে। ফলে আমরা কি করেছি, ওই যে মুহূর্তটা যেখানে ছাত্র জনতা এবং সৈনিকের যে মৈত্রী, এই মৈত্রী জায়গাটার ঐতিহাসিক তাৎপর্য, সেই রাজনৈতিক তাৎপর্য, এটা আমরা ধরতে পারিনি। একইভাবে আমরা 7ই নভেম্বর, মনে আছে কিনা, যখন 7ই নভেম্বরে বেরিয়ে এলো সৈনিকেরা, এসে জনতার সঙ্গে মিলল, তারা কারা? সাধারণ সৈনিক। তাহলে এই সাধারণ সৈনিকরাই কিন্তু সেদিন আমাদেরকে বাঁচিয়েছে। এবারও কিন্তু সাধারণ সৈনিকেরাই কিন্তু আমাদেরকে এই পুরো গণ অভ্যুত্থানে কিন্তু তারা সমর্থন করেছে এবং সেই সমর্থন তাদের এখনও রয়েছে। কিন্তু সেনাবাহিনীর তো একটা কমান্ড স্ট্রাকচার। আপনি তো তারা তো জেনারেলদের কথাই শুনবে। সে তো একটা 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 কমান্ড বেজ, একটা কমান্ড ফোর্সের ভিতরে আছে। ফলে আপনি যখনই সেই মোমেন্টামটা আপনি হারিয়ে ফেলেন, ফলে তারাও তো বিপদের মধ্যে পড়েছে। যে কারণে আপনি দেখেছেন কিনা যে ভারত প্রচুর প্রোপাগান্ডা করতো যে সেনাবাহিনীর মধ্যে আবার একটা অভ্যুত্থান হচ্ছে, পাল্টা অভ্যুত্থান হচ্ছে এবং সেনাবাহিনী বিশৃঙ্খল এবং বিভিন্ন রকম গ্রুপে বিভক্ত হচ্ছে। আপনি ভুলে গেছেন কিনা? হ্যাঁ, রাতে গুজব ছড়ায় পড়ছে, বৃহস্পতিবার বেশি ছড়ায়। রাইট, হুইচ ইজ পার্টলি ট্রু। কারণ আপনার যে একটা গণ অভ্যুত্থান যখন একটা ব্যর্থ হয়, তখন তার তো অনেকগুলো মূল্য আপনাকে দিতে হয়। ফলে যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, সেনাবাহিনীর ভিতরে থাকুক, এমনকি আমলাতন্ত্রের ভিতরে থাকুক, যেখানে থাকুক, যারা গণ অভ্যুত্থানের পক্ষে, তাদেরকে তো অনেক মূল্য দিতে হয়েছে বা এখন হচ্ছে দিতে, হয়তো দিতেও হবে, দিতে হয়, আগামী দিনেও দিতে হবে। ফলে আপনি নিঃসন্দেহে গণ অভ্যুত্থান তো এটা ডিনার পার্টি না। এটা আপনি ডিনার পার্টি করতে বসেন নাই, এটা আপনি পলিটিক্যাল নেগোসিয়েট করতে বসেন নাই, এটা নির্বাচনে ভোটও না। আপনি জনগণ নিজের হাতে, সংবিধান মেনে হয় না, সংবিধান মেনে হয় না, আইন মেনে হয় না। সে আইন তৈরি করে, সে পুরনো আইনকে সে উৎখাত করে, সে নতুন আইন তৈরি করার প্রক্রিয়া সে শুরু করে। এটাই আমাদেরকে করতে দেয়নি ডক্টর ইউনূস। এটা হচ্ছে মূল প্রশ্ন। তাহলে 8 তারিখে আপনি বলছেন প্রতি বিপ্লব ওই দিনই সাংবিধানিক সাংবিধানিক, তার নেতৃত্ব কি ডক্টর ইউনূস দিয়েছেন? নিশ্চয় তাকে দেবে। আর কে দেবে? তিনি যদি তখন অস্বীকার করতেন যে না, এখানে হবে না, আমরা রাজু ভাস্কর্যের সামনে কিংবা আমরা শহীদ মিনারের সামনে জনগণের কাছে শপথ নিব এবং জেনারেলদের ওখানে যেতে হবে, সাধ্য ছিল কোনো জেনারেলের অস্বীকার করা? কোনো জেনারেল সাধ্য ছিল? যাদের বিচার আপনি করতে পারেন নাই, তাদের কারো সাধ্য ছিল ওখানে না যাওয়া? সাধ্য ছিল না, কারণ জনগণ তো তখন ঐক্যবদ্ধ। ফলে আপনি ওই মুহূর্তটাকে আপনি পার করে দিলেন। পার করে দেওয়ার পরে এখন ফরহাদ মাজারকে দিয়ে কথা বলাচ্ছেন আপনি হিস্ট্রি। এটা তো হবে না। আমি তো বলবো ডেফিনেটলি কথা বলার জন্য তো আমি আছি, আমি তো ইতিহাসের সন্তান, আমি ইতিহাসের কথাই বলবো। কিন্তু এই হলো ঘটনাটা। এই ঘটনাটা হওয়ার পরে এইটাকে রিকভার করাটা এই 17 কোটি মানুষের অসম্ভব কষ্টকর হবে আগামী দিনে।
অসম্ভব কষ্টকর হবে, তবে অসম্ভব নয় আপনি বলছেন। অসম্ভব নয়, অসম্ভব নয় সেটা আমি সেটা ধরে আরেকটি প্রশ্ন করে একসঙ্গে জানতে চাই যে আপনি